ওটো বিল্লাল মিনারাত সময় বয়ে আজান দাও গো মধুর সুরি শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা এলোমেলো অবস্থায় ক্ষণস্থায়ী জীবন থেকে মূল্যবান সময়টুকু নষ্ট করছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আজকের আজিমুশ শান নুরানি ইমানি মুহতি জান্নাতি বাগানে এসে বসার জন্য আমি অধম গোলাম জিলানী আন-নোমানী আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি। এই মুহূর্তে আমরা যারা জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে বসে আছি, আল্লাহ যেন তার হাবিবের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়। সবাই উচ্চ আওয়াজ করে বলেন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি وأهل بيته وأولياء ملته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে সাথে উচ্চ আওয়াজ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
فاستجيبوا لله وللرسول إذا دعاكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام সকলে আওয়াজ করে মহব্বত বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার হে আমার বাবা জিরারি ও কোনদারে টুকরা যুবকের দলেরা রে জীবনে কোনদিন নূর নবীকে সচক্ষে দেখি নাই জীবনে কোনদিন মদিনার নবীকে স্বপ্নেও দেখি নাই এমন লোক আজকের মাহফিলে আছে গো জীবনে কোনদিন মক্কা মদিনা শরীফ যাইতে পারেন নাই একদিন ঘুমের ঘরে মদিনার নূর নবীকে স্বপ্নে দেখার খেয়াল করে ঈমানি কুকুর আওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বেলায়েতের যুগে মহব্বত কালবে ধারণ করে আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لعنا محمد وعلى سيدنا مرحبا جوরে নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় কথা বলেন ঠিক কিনা নবী গো আপনার ভালোবাসার দুজুগ হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা حسبي ربي دور حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله لا جور لا إله إلا الله لا إله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
জোরে সবাই মাথা নেড়ে নেড়ে আল্লাহ 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 ওরে পাইলে তুমি ভুলে লইয়া দেখে দামে নয়া বড় রে প্রাণের মোরশে পাইলে তোরে মাশাআল্লাহ আল্লাহ 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 মনের বাসনা কো রাইতাম রে প্রাণের মোরশে পাইলে তোরে মারহাবা আল্লাহ 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 আসলে বাবা আজমি শীতরি আরে মোরশে আমার বান্দা গহরে মারহাবা আসলে বাবা আজমি শীতরি আরে মোরশে আমার বান্দা গহরে মারহাবা আমি ওই তোর দাসী হইয়া থাকতাম তোর তোরে এই প্রাণের বাবা পাইলে তোরে মারহাবা আল্লাহ 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 মনের বাসনা তো রাইতাম রে প্রাণের দয়াল পাইলে তোরে মারহাবা আল্লাহ 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 প্রেমের মালা গলায় দিয়া রে আরে দয়াল করল কি সংসারে মারহাবা হায়রে ভিতরে বাহিরে আগুন জলে দিবা মিশি রে প্রাণের খাজা বাবা পাইলে তোরে মারহাবা আল্লাহ 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 মনের বাসনা তো রাইতাম রে দালাল বাবা পাইলে তোরে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চিৎকার করে বলি মারহাবা আর একটু আওয়াজ হবে জোরে বলি মারহাবা অবস্থিত চরনুর আহমদ পূর্ব বাবুনিপাড়া ও সুদিয়া খলার যৌথ উদ্যোগে আয়োজিত হযরতে শাহজালাল মুজাররদি আমুনি রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আতাউর রহমান মাসুদ সাহেব প্রধান উপদেষ্টা অত্র সংগঠন সহ-সভাপতি রয়েছেন জনাব হাজী মোহাম্মদ আব্দুর রহমান সাহেব জনাব মুফতি আহমদ কবির সাহেব জনাব হাজী মোহাম্মদ খুরশেদ আলী সাহেব মৌলভী মোহাম্মদ আব্দুল রুফ সাহেব জনাব আব্দুল গফুর তালুকদার সাহেব প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পীরজাদা পীর হজ মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব প্রধান বক্তা জনাব ডাক্তার আব্দুল কাদির বিপ্লবী সাহেব বিশেষ আকর্ষণ হজ মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব বিশেষ বক্তা তরুণ তেজস্বী হজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব মঞ্চে আসীন উলামায়ে আহলে সুন্নাহ মাহফিল পরিচালনায় হজ মাওলানা আব্দুল সামাদ আজাদ সাহেব ও মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব মঞ্চে আসীন উলামায়ে আহলে সুন্নাহ হুফাজ কুরআন তুলাবায়ে ইজাম হাজি ইজাম মুরব্বিনে ইজাম যুবক বন্ধুরা
স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি পড়ুয়ারত ছাত্র বন্ধুরা, কৃষক শ্রমিক ব্যবসায়ী রাজনীতিবিদ, সর্বস্তরের সকল পেশার বন্ধুরা, স্নেহের আদরের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বন্ধুরা, পর্দানসীন সরলা অবলা আমার মা ও বোনেরা, সবার খেদমতে অন্তরে অন্তঃস্থল থেকে আরেকবার মহাব্বতের সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকর আদায় করি যে মহা রব্বুল আলামিন প্রায় গভীর রাত্র হয়ে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে একমাত্র তার মহাব্বতে এবং তার প্রিয় নবীর মহাব্বতে আমাদেরকে এখানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনারা যত আস্তে কথা বলবেন আমার ওয়াজটা ততই নরমাল হবে। আপনারা যত আমাকে আওয়াজের মাধ্যমে হেল্প করবেন আমার আলোচনা ততই উচ্চ পর্যায়ে চলে যাবে। আপনারা আওয়াজ করে বলেন ওই আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? তার মানে আওয়াজ আছে কিন্তু আপনারা আওয়াজ দেন না। যে হুজুর টাকা দিয়ে আপনারা আনছি আপনি চিল্লাবেন, আমরা চিল্লাবেন যাবো, তো লাভ তো আমারই হবে। টাকাও আমি নিব, সোয়াব সব আমি নিয়ে যাবো। আপনাদের সোয়াবের দরকার নেই, এটা কথা বলেন না, সোয়াবের দরকার নেই। যারা কবর যাবেন, যারা মরবে তাদের সোয়াবের দরকার আছে, আছে কিনা? কারণ কবরে খালি হাতে গেলে অবস্থা বেশি একটা ভালো হবে না। কবরে যাইলে কিছু কবরের পুঞ্জি অর্জন করে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন আমাদের হায়াতের মালিককে, গলা ফাটিয়ে বলতে হবে হায়াতের মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল পাঠিয়ে কবরে নেওয়ার মালিককে। মরবেন না? আমি যখন বাসা থেকে কসবা থেকে আসতেছিলাম, ব্রাহ্মণবাড়িয়া কাউতুরি ঢোকার আগে রাস্তার পাশে দেখলাম একটা মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে মৃত্যুবরণ করে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এমন অবস্থায় মৃত্যুটা হয়েছে তাকে কেউ দেখলেও চিনবে না সে কে। আমি দেখে খুব কষ্ট পেয়েছি আর মনে মনে ভাবলাম আমরা যারা প্রত্যেক দিন রাতে দিনে রাস্তাঘাটে থাকি আমাদের মৃত্যুটার কোন গ্যারান্টি নাই। এমনিও আমাদের কাহারই কোন মৃত্যু কখন আসবে গ্যারান্টি নেই। কারণ আল্লাহ বলেছেন তোমাদের মৃত্যু অনিবার্য, কিন্তু কোথায় মরবা তার কোনো জানা নেই, কি হালে মরবা তার জানা নেই, কোন অবস্থায় মরবা কোথায় মরবা তা জানা নেই, কিন্তু মরতে হবে, এটার গ্যারান্টি আছে কিনা? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুলু ফিল যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচার কোন রাস্তা নাই। কিছু কথা বলেন না, বাঁচার কোন রাস্তা? যদি বাঁচার রাস্তা থাকতো ফেরাউন কখনো মরত না। বাঁচার যদি কোন রাস্তা থাকতো নমরুদ কখনো মরত না। কারণ সারাটা জীবন বেঁচে গেল, কোনদিন নমরুদ ফেরাউন একটা কাশিও দেয় নাই। কারণ আল্লাহর হাবিব বলেছেন আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। রাসূল বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য একটা কারাগার, জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য হলো একটা বালাখানা। এই দুনিয়াতে কাফেররা সুখ করবে, পরকালে আযাব ভোগ করবে, আর মুমিন যারা ঈমানদার যারা দুনিয়াতে কষ্ট ভোগ করবে, মৃত্যুর পরে তারা আবাদুল আবাদ শান্তিতে বসবাস করবে। আমরা কি দুনিয়ার সুখ চাই না পরকালের সুখ চাই? তো পরকালের সুখ চাইলে দুনিয়াতে কিছুটা দুঃখ ভোগ করতে হবে, এতে নৈরাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে।
ওই আল্লাহর শুকরিয়া তার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বাবা আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবে, নিয়ামত বাড়িয়ে দিবে। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আমার নূরের নবীর কদম মোবারকে, যেই নবীর আগে কোন নবীও জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ আপনি বলেন, আমার নবীর আগে কোন নবী জান্নাতে যাওয়ার ক্ষমতা। নবী বলেন না, শুনো, আমার উম্মতের আগে কোন নবীর উম্মতও যেতে পারবে না। নবীদের মধ্যে আমি যাব সবার আগে, আর উম্মতের মধ্যে আমার উম্মত যাবে সবার আগে বলতে। নবীটাও দামি, উম্মত দামি। আল্লাহ পাক সেই নবীর উম্মত বানিয়েছেন। কোনদিন কি দোয়া করছেন, আল্লাহ শেষ নবীর উম্মত বানায় দিও? কথা বলা কইছেন? এই দোয়া করছেন কোনদিন? করেন নাই। কিন্তু আল্লাহ তো বড় মায়া করে সেই নবীর উম্মত বানায় দিছে। যেই নবীর উম্মত হয়েছেন, এই নবীর সুপারিশ ছাড়া কোন নবীও জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। এই জন্য একটাবার আমি বলবো না, আপনারা জুড়ে জুড়ে বলেন, দেখো আপনারা কতটুকু খুশি হয়েছেন এই নবীর উম্মত হয়ে। এটা আওয়াজের মাধ্যমে প্রমাণ হবে। একবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। ডান হাতটা তুলে করেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ, বলেন ইয়া পাক পাঞ্জাতন। একবার করে বলেন মারহাবা। আর ভূমিকার মধ্যে আলোচনা নাই। ও আব্বা, আমি আমার মূল আলোচনার ভিতরে আয়াতের নিরিখে চলে গেলাম। ও আব্বা, সবাই আমার সাথে সাথে উচ্চ আওয়াজ করে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। মাশাআল্লাহ সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা তাআকুম। ইকবার করে বলেন না আল্লাহু আকবার। আমার আব্বা জিরা গো, ও আমার বাবুলি তার আব্বারা, আওয়াজ করে বলো না কোরআন কার বাণী, আরো জোরে কার বাণী। ও আব্বা আওয়াজ করে বলো, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কেউ যদি বলে গো এই কোরআনে ভুল আছে, তার ঈমান থাকবে না। এই আব্বা জিরা রে, ও কলিজার একটু কোরআন যুবক রে, যুবক, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিষয় কিন্তু শানে রিসালাত, শানে আর আয়াতটাও নিছি। মাশাআল্লাহ, চমৎকার একটা আয়াত। সুবহানাল্লাহ। মাইকের সাউন্ডটাও মোটামুটি আলহামদুলিল্লাহ চলে। আলোচনা 2-4 ঘন্টা করলো কষ্ট হবে না। আপনারা কি থাকবেন না যাইবেন? দৌড়াই গেছেন না? দৌড়ায়েন না, কারণ আমি বেশিক্ষণ সময় নষ্ট করবো না। আমি এখান থেকে ডাইরেক্ট মাহফিল শেষ করে সুনামগঞ্জে চলে যাব। আগামীকাল আমার সুনামগঞ্জে 2 প্রোগ্রাম, দিনে 1টা রাতে 1টা। আমি বেশিক্ষণ টাইম নষ্ট না করলেও আমার যতটুকু কর্তব্য দায়িত্ব আছে, হক আছে, এর কমও করতাম না। আরো জোরে আওয়াজ করে বলেন শানের সালাত আমরা মানি কি মানি না? আরেকজন কয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা নাকি ফালতু স্লোগান। এটা কি স্লোগান? আপনারা বলেন এটা কি ফালতু স্লোগান না ইমানি স্লোগান? আর একটু জোরে বলেন না, কি স্লোগান? ইমানি স্লোগান। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহকে যে ফালতু স্লোগান করবে, ফালতু স্লোগান বলবে, আমি ইমানি আজকে উচ্চ আওয়াজ বলবো, এই লোকটা নিঃসন্দেহে ভারত সন্তান। আরেক কুলাঙ্গার, তার নাম নাকি এম হাসিবুর রহমান। হে ভিডিওতে কইতাছে ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করা নাকি সুস্পষ্ট বেদাত।
অথচ সে নিজেরা এক মাহফিলে কিয়াম করছে, অথচ তার আব্বার আব্বা, তার সহ্য গোষ্ঠীর আব্বা দেলোয়ার হোসেন সাইদি পর্যন্ত মিলাদে কিয়াম করছে। এখন তাহলে বোঝা গেল যারা একসময় কিয়াম করেছে পরবর্তীতে তার বিরোধিতা করে, তাহলে বোঝা গেল তারা টাকার কাছে কি হয়ে গেল। এটা কথা বলে না, টাকার কাছে কি হয়ে গেল। আর টাকার মাধ্যমে যারা হককে গোপন করতে চায় আওয়াজ করে বলেন তারা নিঃসন্দেহে মুনাফিক, বেঈমান, কাফের। হাত তুলে বলেন ঠিক কিনা। আমরা কি নারায়ে রিসালাতের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে আছেন আল্লাহর যদি হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আওয়াজ, এই আওয়াজে নিয়ে ওয়াহাবিয়ার পীড়া খাইতে খাইতে জানতে বোঝা। আপনারা শাহজালালের দেশের মানুষ, পূর্ণভূমির মানুষ, যে শাহজালালের ভক্ত আজান দিয়া গুরু গোবিন্দর 7 তলা বিল্ডিং ভেঙে চুরমার করে দিয়েছিল। আসসালাতু খায়রুম মিনান নাউম। আজান দিয়া কই তালা ভাঙছে? আর আপনারা এত বলি মানুষ আওয়াজ দিয়া ভেন্ডারের ফর তারা ফিরতে পারলেন না। এমন জোরে আওয়াজ দিবেন নারায়ে রিসালাতের, আশেপাশে ওয়াহাবি আসেনিও, আসেনি, নবীর দুশমন আসেনি, এদের কানের পর্দা ছিল না, মজা ভাড়াইলাম। রাজি আছেন আপনারা? এটা হাত করে নেবেন আমার সাথে, গলার একটু দাঁড়াবেন, বিড়ি খাইতে। গুলাম জিলানী নুমানী সাহেব হইছে না, গলা কিলার হইছে না, গলা কিলার করে দিতে আমার সাথে হাত তুলে আবার। এবার গলা কাটিলেন, বিড়ি খাইতে খাইতে আর বাবা খাইতে খাইতে গলা বইয়া দিয়ে তুলে যারা দিলেন। এবার জোরে নারায়ে তাকবীর। আরেকটু পারবো, আরেকটু নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা বাগুনি পাড়া সুন্নি মহাসম্মেলন এখন মারহাবা। বলে কই বোঝে না, মাহফিল চলতেছে একটা। এতক্ষণ কোথায় গেছিল না কঞ্চি মুরগার মতন, এখন একটু শরীরে দেশি মুরগার ভাব হচ্ছে। কথাটা ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, আরাম সাহাবারা আতর বানাই। মাশাআল্লাহ দিলে সাহাবারা আতর বানাই। সমর মান বানো কেমন আমার নবীজি, তাহার পাগল সমর সূর্য তারাতি, তাহার পাগল সমর সূর্য বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমের লিখা নবীর নাম বলেন, জান্নাতের রুমের লিখা নাম বলেন, রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে নবী নূরে মুজাসসাম, আরাম সাহাবারা আতর বানাই। আর ডানে বামে কথা হবে না। ও আব্বা, আমার আল্লাহ রিসালাতের বয়ান দিচ্ছেন, আমার আল্লাহ রিসালাতের ওয়াজ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা রে, ও মুমিনের দলেরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। ও ঈমানদাররা রে, আমি আল্লাহ এবং আমার রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে রে, একটা মুহূর্ত দীর্ঘ
করা যাবে না। ডাকের সাথে সাথে আল্লাহ কিংবা তার নবীর ডাকে সাড়া দিতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কয়, আমি এবং আমার রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে তখন ডাকের সাথে সাথে জবাব দিতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উত্তর চাই। জীবনে আপনাদের কাউকে আল্লাহ ডাক দিয়েছেন? যদিও দিয়েছেন, ডাক শুনেছেন? শুনেন। তাহলে আল্লাহ কেন বলল, গভীর ওয়াজ, মনোযোগ, আল্লাহ তাহলে কেন বলল আমি এবং আমার রাসূলের ডাকে সাথে সাথে সাড়া দিতে হবে? ও কাবার মালিক, মালিক রে মালিক, তোমার ডাক তো কোনদিন শুনি নাই, তুমি ডাক দিলে তো শোনা যাবে না। ও মালিক, তাইলে তুমি এখানে কেন বললা তোমার ডাকে এবং তোমার নবীর ডাকে সাড়া দিতে হবে? আমার আল্লাহ বলে গো, আমার ডাক লাগবে না। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। বান্দারা, আমার নবীর ডাক মানে স্বয়ং আমি আল্লাহর ডাক। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর ডাকটাই আমার ডাক, আমার ডাক। নবীর জবানটাই আমার জবান। কথা বলেন ঠিক কি না? নবীর আল্লাহ কত ভালোবাসে গো, আমার নবীর আল্লাহ কত মহাব্বত করে। ও আব্বা, আল্লাহ বলেন আমার ডাকে, আমার নবীর ডাকে সাথে সাথে সাড়া দিতে হবে। ও আব্বা, আপনাদের এলাকায় আমি জানতে চাই, আমার নামাজ নিয়ত করে দাঁড়ায় গেলাম, আপনি নামাজের নিয়ত করে দাঁড়াইলেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল ইশাই ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে নিয়ত করে ফেলাইছো গো। এমন সময় আম্মা ডাক দিলে, আম্মার ডাকে নামাজ ছাড়া যাবে না। জোরে বলেন আব্বাই ডাক দিলে ছাড়া যাইবনি, পীর সাহেব ডাক দিলে ছাড়া যাবনি, আবার নবী ডাক দিলে ছাড়া লাগবে না। পৃথিবীর কেউ ডাক দিলে নামাজ ছাড়া যাবে না। তবে এখানে কথা আছে, আমি নামাজ পড়তেছি, হঠাৎ করে আমার কানে শব্দ এসে গেল, একটা শিশু বাচ্চা পানির মধ্যে পড়ে ডুবে ডুবে মারা যাইতেছে, আর বলতেছে কে কোথায় আছেন, আমারে বাঁচান, আমারে বাঁচান। এমন সময় আমি নামাজ পড়তেছিলাম, এমন সময় আমার কানে আওয়াজ আসছে, এখন আর নামাজ পড়া যাবে না, নামাজ ছাইরা দিয়া জীবন বাঁচাইতে হবে। কেন না, নামাজ পড়া যেমন ফরজ, জীবন বাঁচানো তেমন ফরজ। এখন প্রশ্ন করবেন হুজুর, আল্লাহ কি তারে বাঁচাইতে পারে না? আমি বলবো আল্লাহ কি আপনারে নামাজ ছাড়া জান্নাত দিতে পারে না? ও আব্বা, নামাজ যদি এখন ছাইরা দাও, পরবর্তীতে কাজা করলে নামাজ আদায় হবে। বাচ্চারা মইরা গেলে গা হাজারবার কাজা কইরা বাচ্চার জীবন ফিরানো যাবে না। কথা বলে ঠিক না? এই জন্য আপনার জন্য নগদ বড় হয়ে গেল বাচ্চার জীবনটা বাঁচিয়ে দেওয়া। সুবহানাল্লাহ না? বাচ্চার জীবন বাঁচাইলেন, নামাজ পড়ছিলেন 2 রাকাত, বাকি আছে আর কয় রাকাত? এখন বাচ্চার জীবন বাঁচাই আসছেন, নামাজ কি পড়া লাগবে? কয় রাকাত? 2 রাকাত পড়লে তো নামাজ কমপ্লিট হবে না। কেন হবে না? আপনি তো বলছিলেন কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, আপনি কিবলামুখী হয়েছিলেন, এখন বাচ্চা বাঁচাইতে গিয়ে আপনার কিবলা ভঙ্গ হয়ে গেছে, এখন তো আর নামাজ রইল না, এখন আপনাকে পুনরায় নতুন করে আবার নামাজ আদায় করতে হবে। ও আব্বা, নতুন করে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু আমি 2 রাকাত নামাজ পড়ছি, আর 2 রাকাত নামাজ অবশিষ্ট বাকি আছে। এমনি সময় যদি আমার মদিনার নবী একটা ডাক দিয়া কয়, ও
গোলাম জিলানী নোমানী রে। আল্লাহু আকবার। ও নোমানী, আমি নবীর ডাকে সাড়া দাও। আমি নামাজটা ছাইরা নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য চলে গেলাম। 1 ঘন্টা যাবত নবীর সঙ্গে প্রেমের আলাপ আলোচনা করলাম। নবী চলে গেল, আমিও চলে আসলাম। এখন নামাজ আমার পড়া লাগবে কি লাগবে না? এই রাকাত আজকে আর 4 রাকাত পড়া লাগবে না, আজকে 2 রাকাত পড়লে আদায় হয়ে যাবে। বলবেন নোমানী হুজুর কি পাগলামি ওয়াজ করতেছেন, কিছুই তো বুঝি না। বুঝবেন, আপনি তো ওই দিন গেছেন কেবলা ভঙ্গ হয়ে গেছে, আজকে গেছেন আজকাও কেবলা ভঙ্গ হয়েছে। তবে মাটির কেবলা, সিমেন্টের কেবলা, পাথরের কেবলা ভঙ্গ হয়েছে, কিন্তু এই কেবলা বাদ দিয়া আপনি এমন এক কেবলার কাছে গিয়েছেন যিনি স্বয়ং কাবা। আল্লাহু আকবার। আজকে কেবলা বন্ধ হয় না, বরং কাবার যিনি কাবা তার কাছে গেছেন। এখন প্রশ্ন করবেন হুজুর নামাজে তো সূরা কেরাত পড়তাম, এগুলি যে বাদ গেল, এইগুলি বাদ গেলে এমন নবীর সঙ্গে আপনি কথা বলছেন যেই নবীর নামাজের ভিতরে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আর এমন নবীর সাথে আপনি কথা বলেছেন যেই নবীর সালাম না দিলে নামাজ কখনো হবে। এখানে আরেকটা কথা আমার আছে, আমি আমার জীবনে ইবাদতের কোনো ঘাটতি নেই, কোন ইবাদত আমার জীবনে ঘাটতি নেই, সব ইবাদত আছে, কিন্তু আমার উপর আমার রাসূল অসন্তুষ্ট। বলেন আমার এই ইবাদত দিয়া কি আল্লাহরে পাওয়া যাবে? আস্তে বললে ওয়াজ চলবে না। আল্লাহরে পাওয়া যাবে, জান্নাতের আশা করা যাবে। বরং আপনি নামাজ পড়েন নাই, কিন্তু নবী আপনার প্রতি খুশি আছে, আপনি জান্নাতে যাবেন। আরো জোরে। ইহুদি 7 বছর আমার নবীর জুতা মুবারক টানছে, মৃত্যুর টাইমে আমার নবী কালেমা পড়ায়া তাকে পড়ায় মুসলমান করলেন। লোকটার সাথে সাথে মৃত্যুবরণ করলো। লোকটার জীবনে 1 ওয়াক্ত নামাজ নাই, তাহাজ্জুদ নাই, ফরজ নাই, নফল নাই, আওয়াবিন নাই, ইশরাক নাই, চারতো নাই, কোরআন তিলাওয়াত নাই, কিছু বলতে কিছু নাই। লোকটা কবরে গেছে, রাসূল কই সে জান্নাতে চলে গেছে। কারণ তার প্রতি আমার রাসূল কি আছে? সন্তুষ্ট। নবী কি আছে? সন্তুষ্ট। কারণ আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারবা, আমি আমার নবীকে এত দেওয়া দিব, এতই দিব, রাসূল যতক্ষণ সন্তুষ্ট না হবে ততক্ষণ আমার রাসূলকে আমি দিতেই থাকবো। নবীরা বুঝে আপনার মতন মসজিদে ফাইটা মসজিদ নাপাক করে হেরার মতন। আমার কথা কোনো কাজ। আমি কইলাম কি রে তোর গাছটির ভিতরে কি কি এর গাছটি? হুজুর লাগাতের গাছটি। আমি কি গাছটির ভিতরে কি? হুজুর লুডা বর্দা জুতা মুজা আবা কাবা হাই বাতি। আমি কই এই ফোটা মাথায় কি লাগা? হুজুর কয়েন না, আল্লাহ কোরআনে কইছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলের কষ্ট দিব তাদের জন্য দুনিয়া তো লানত, আখিরাত তো লানতের পূজা লয়ে বলি। আপনার মাথায় এটা কি? আমি কইরা ভাগলি কইরা মাথায় দিলে কি হয়? আমি কইরা মাথায় দিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। আওয়াজ করে বলেন তাবলীগের পক্ষে আমরাও, তবে ওই তাবলীগের পক্ষে যে তাবলীগ আমার রাসূল করেছে, আমরাও তাবলীগের পক্ষে যে তাবলীগ আমার খাজা গরিবে নওয়াজ করেছে। কথা বলেন, আমরাও তাবলীগের পক্ষে, তবে ওই তাবলীগের পক্ষে যেই তাবলীগ আমার বাবা শাহজালাল করেছে। আওয়াজ করে বলেন ঠিক না? আমরা শাহজালালের তাবলীগ চাই কি চাই না? শাহজালালের তাবলীগ কি মসজিদে ঘুমায়া না তাবু টানায়া? শাহজালালের তাবলীগ কি মসজিদে মসজিদে গিয়া মুসলমানের কাছে না বিদুর্মীদের কাছে? আর আমরা এরা তাবলীগ কই
মসজিদে গিয়ে হোটেল বানায় রান্না করে করে খা, আর মুসলমানদের আয়েন বাই আয়েন, বোট বোট ফায়দা হবে। আমি কই না না, ফায়দা হবে না, তোরা পাম দিয়া কয়েকার পা ম দিয়া তোরা মানুষের ইমান চুরি করে কথা বলে। হ্যাঁ, তাবলীগ করো, সমস্যা নাই। পাঁচ উসুলে, কয় উসুলে? 6 উসুলে নয়, কয় উসুলে? 5 উসুলে। ইলিয়াস মেওয়াতুদের স্বপ্নে দেখানো নয়, আমার রসুলের দেখানো তাবলীগ করতে হয়। আপনার মনে বিরক্ত হচ্ছেন? আমি একটু গরম মানুষের গরম ওয়াজি করি, তোরা আমার কাছে দলিল আছে, সব কথা চিনলে এখন মানা হবা। তাহলে বোঝা গেল আমার মদিনার নবী যখন কাউরে ডাক দিবে গো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, দেরি করা যাবে না। মদিনার নবীর ডাকে তৎক্ষণাৎ সাথে সাথে সাড়া দিতে হবে। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? জালাই জালাই চল দিলে আমার জালা আল্লাহু আকবার। আমাদের একটু শান্ত কষ্ট আপনাদের ওই যে অজ্ঞা আমার কুস্তা আইতো হইতো না, কারণ আমি হাদিসকে মানি। যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের কথা স্মরণ করলে এটা ইবাদত, আর ওলিদের কথা স্মরণে শান গাইলে জিকির করলে এদের নামে অতীতের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওলিদের মুখ, ওলিদের নাম মুখে স্মরণ করলে কি হয়? ভবিষ্যৎ অতীতের গুনাহ কাফারা আদায় হয়ে যাচ্ছিল। এখন মারহাবা মারহাবা। আমার ভাইয়েরা, আমার নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম গো, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন, এ দুনিয়ার মানুষ, আসহাবী কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা তারার মতন। মা আয়েশা আমার নবীর ডাক দেয়া কই, নবী গো নবী আকাশে যেই পরিমাণ তারকা আছে, ও নবী এই আকাশের সমপরিমাণ তারকার সমান আপনার সাহাবীদের মধ্যে, উম্মতের মধ্যে কাহারো আমল আছে কিনা? আমার নবী বলে, কালা নাম, আহা আছে। মায়েশা কই, ইয়া রাসূলুল্লাহ এতগুলো আমল কার আছে? নবী কই, কালা উমর, আমার উমরের। তাইলে বুঝা গেল আকাশে কতটা তারা আছে, আমার রসুলের কাছে হিসাব আছে। কেউ জানা জানা? তাহলে বোঝা গেল আমার রসুল গায়েবের খবর জানে। আজকে কইসার যুবক আব্বা বলা পাঠায় রসুল জানে কি জানে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আর আব্বা, এই সাহাবীদের কত দাম, তারা তো আমার নবীর পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম করে নামাজ পড়েছে। আপনিও আমিও মসজিদের ইমামের পিছনে দাঁড়ায় বলি ইক্তাদাইতু বিহাযাল ইমাম, কিন্তু আমি যে ইমামের পিছনে দাঁড়াচ্ছি এই ইমামের গুনাহ আছে। গুনাহ নাই ইমামের? আমি যে ইমামের পিছনে দাঁড়ায় বললাম ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এই ইমামের কিন্তু ভুল আছে। কিন্তু আমার রাসূল এমন একজন ইমাম ছিলেন
যে ইমামের জীবনে কোনো গুনাহ নাই, যে ইমামের জীবনে কোনো ভুল নাই, যে ইমামের কোনো নাপাকি নাই, যে ইমামকে আল্লাহ পাক পবিত্র বানিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। ওই ইমামের পিছনে সাহাবায়ে কেরাম ইত্তেদা করে নামাজ আদায় করেছেন। আওয়াজ করে বলেন তাদের দাম আছে না নাই? আরো জোরে। নবী কয় আয়েশা, ও আয়েশা, আকাশের তারকা সমপরিমাণ নেক আছে আমার ওমর। মা আয়েশা চোখগুলো একটু লাল হয়ে গেল। নবীজি মা আয়েশার মনের খবর জানে কি জানে না? এ যুবক জোরে বলো, জানে কি জানে না? নবী কয় আয়েশা, তোমার মনটা একটু বেজার কেন? আয়েশা কয় হুজুর, আমি ভাবছিলাম আপনি যদি আমার আব্বার নামটা কইবেন, আপনি যে আমার আব্বার নামটা বলেন নাই। আমার আব্বা কত ইবাদত করে, আমার আব্বার মতো সরল নরম কোন মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার নামটা আপনি বললেন না। আমার নবী বললেন, আয়েশা, তোমার আব্বার এক রাতের ইবাদত যদি এক পাল্লাই দেওয়া হয়, আর উমর সহ তাম পৃথিবীর উম্মতের নেক যদি আরেক পাল্লাই দেওয়া হয়, খোদার কসম তোমার আব্বা আবু বকর সিদ্দিকের নেকের পাল্লার ওজন বেশি হয়ে যাবে। তাহলে বোঝা গেল, এই আইন ওয়াজ থেকে আমরা বুঝতে পারলাম আমার রাসূল গায়েবের খবর জানে, এতে কোনো সন্দেহ। আওয়াজ করে বলেন, নবীর গায়েবের খবর জানাইছে কে? আরো জোরে। ওই নবী নাকি, আমার নবী নাকি মূর্খ নবী আছিল। কোন নবী আলিফ বা তা সহ পড়তে জানতো না। আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। অথচ আমার নবীর আল্লাহ বলছেন, দোস্ত, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হে রাসূল, আমি দুনিয়ার কাউকে আপনার শিক্ষক বানাইতাম না, দুনিয়ার কাহারও ছাত্র আমি আপনাকে বানাইতাম না। ও নবী, আমি আপনার স্বয়ং উস্তাদ, আমি আল্লাহ হয়ে গেলাম। আচ্ছা বলেন, এই মুরব্বী বাজার আপনার নাম কি? আপনার নাম? আব্দুর রহমান সাহেব। ওই মুরব্বী মানুষ, আমার দাদার বয়সের মানুষ। আর দাদার বয়সের কেমন তোমার দাদার আমি দেখছিও না, নানারও দেখছি না। 6 মাস বয়স থাকতে আমার নানার আমি হারাইছি বলে। তো যাই হোক, ওই মুরব্বী মানুষ, উনি আমার উস্তাদ। একটা অক্ষর যার কাছ থেকে যে শিখবে তাকে উস্তাদ মানতে হবে। কিছুক্ষণের জন্য আমি ওনার উস্তাদ বানাইলাম। বলেন, উস্তাদের সামনে ছাত্র যখন যাবে, ছাত্রের উচিত কি? উস্তাদকে শ্রদ্ধা করা, সম্মান করা, তাজিম করা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কই, দোস্ত, আমি যদি দুনিয়ার কাহারো কাছে আপনার পড়াই, আপনি যদি দুনিয়ার কাহারো ছাত্র হন, তাহলে অবশ্যই আপনি উস্তাদের কি করতে হবে? সম্মান করতে হবে। ও নবী, এটা আমি বরদাস্ত করতে পারবো না, কারণ আমার পরই হলো আপনার ইজ্জত, আমার পরই আপনার মর্যাদা। আপনি দুনিয়ার কাউকে সম্মান করবেন, এটা আমি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি দুনিয়ার কারো কাছে আপনার পড়াইতাম না, আমি আল্লাহ নিজে উস্তাদ হইয়া আপনারে কোরআন শিক্ষা করাইয়া দিলাম। আর নবী গো, আপনি বলেন, আমি বহিস্তু প্রেরিত হয়েছি মুআল্লিমান, তামাম জগতের শিক্ষক হয়ে আমি রাসূল দুনিয়াতে আগমন করছি। এই নবীরা মূর্খ, তার সাবাক বাদ গুছিয়ে ফেলা যাবে দরকার ছিল না? সে বাচ্চা তো ফেলা যাবে কে? আপনারা এলাম সেও বাদ দেয়। আর আমাদের ধর্মমন্ত্রীরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ সাহেবের কারণেই তাইলে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলো ঠিক কিনা? আওয়াজ করে বলেন, যারা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করবে বুঝতে হবে এদের সাথে ইয়াজিদের সম্পর্ক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবীর কত দাম! আমার ভাইয়েরা, আমার নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মদিনার এক পল্লীতে আমি মাগরিবের পরে সন্ধ্যার সময় আমি নতুন বিয়ে করলাম।
ও আব্বা আওয়াজ করে বলেন বিয়ে করা জায়েজ না না জায়েজ? বিয়ে করলেন। বিয়ে করার কিছুক্ষণ পরেই এখনো উনি স্ত্রীর চেহারা দেখে নাই, স্ত্রীও স্বামীর চেহারা দেখে নাই, স্বামীও স্ত্রীর চেহারা দেখে নাই। ও আব্বা নতুন বিবাহ মাত্র হয়েছে, বিয়ে বাড়িতে মিষ্টান্ন বিতরণ করা হচ্ছে, মিষ্টি দেওয়া হচ্ছে। ও আব্বা এমনি সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে একজন কাফের অর্থাৎ একজন পিয়ন একটা চিঠি নিয়ে হাজির হয়ে গেল। ও আব্বা এই চিঠিটা হযরত হুযায়ফার হাতের মধ্যে ধরায়া দিলেন। হযরত হুযায়ফা বলে আমি চিঠিটা দিকে তাকাইলাম, আমি চিঠির খামের দিকে তাকাইলাম, এই চিঠি কোন ঠিকানা থেকে আসছে, এই চিঠি কে পাঠাইছে? হযরত হুযায়ফা তাকায়া দেখে এই চিঠি দুনিয়ার কেউ দিছে না, দুনিয়ার সাধারণ কেউ পাঠাই নাই, এই চিঠি পাঠাইছে আমার মদিনার রাসূলে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নূরের নবীর চিঠির দাম আছে না নাই? চিঠির ভিতরে হযরত হুযায়ফা হামির ভিতর থেকে চিঠি খুললেন, খুলে তিনি পড়তেছে, হে হুযায়ফা চিঠি পাওয়া মাত্রই দেরি করবে না, আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে হুনাইনের যুদ্ধ শুরু হবে। ওই যুদ্ধে আমি রাসূল 3 জন সেনাপতি নিয়োগ করেছি, এর মধ্যে তুমি হইলা প্রধান সেনাপতি। এই চিঠি পাওয়া মাত্রই আমি রাসূলের কাছে চলে আসবা, চিল্লা এখন মারহাবা। চিঠি কে দিছে? কথা বলো। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দেব নাকি? আওয়াজ দেন না। চিঠি কে দিয়েছেন? নবী দিয়েছেন। নবীর চিঠি মুবারকের দাম আছে না নাই? আর এদিক দিয়ে হুযায়ফা এখন নতুন বউয়ের চেহারাও দেখেন। হযরতে হুযায়ফা চিঠিটা পড়লেন, মনোযোগ দিতে হবে প্লিজ, নাকি বুঝবেন নামাজটা। আমি যেটা বিষয় ধরেছি বিষয়ের উপর আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হুযায়ফা বলেন, কিসের আমার স্ত্রী, কিসের আমার বিয়ে, কিসের আমার রং, কিসের আমার ঢং, মদিনার নবী আমার ডাক মাইরা দিছে রে, একটা সেকেন্ড তো আর এখানে দেরি করা আমার জন্য উচিত হবে না। এই কথা বলিয়া হযরত হুযায়ফা ঘোড়া টেনে বের করলেন, ঘোড়ার মধ্যে আরোহণ করতেছেন। বিয়ে বাড়ির মুরব্বীরা ডাক দেয়া কয়, ও হুযায়ফা বিয়ে বাড়ি ফেলে দিয়ে তুমি কোথায় যাচ্ছ? এখনো তো তোমার স্ত্রীর চেহারা দেখো নাই, স্ত্রীও তোমার চেহারা দেখে নেই। ও হুযায়ফা একটা কাজ করো, যেখানে যাও না কেন নতুন স্ত্রীর চেহারা আগে একটু দেখা দাও, দেখা দাও। কেন না নতুন স্ত্রীর চেহারা দেখা স্বামীর জন্য সুন্নত, সুন্নতটা আদায় করে দাও। হুযায়ফা বলে ঠিক আছে, আমি জানি নতুন স্ত্রীর চেহারা দেখা স্বামীর জন্য সুন্নত, আমি এইটাও জানি আমার নবীর ডাকে সাথে সাথে সারা দেওয়া উম্মতের জন্য ফরজ হয়ে গেছে। আমি জানি রে, আমি জানি রে, সুন্নতের চাইতে 1000 গুণে ফরজ বড়। কথা বলেন না কেন? সুন্নত বড় না ফরজ বড়? জোরে, সুন্নত বড় না ফরজ বড়? আমি আগে ফরজ আদায় করে আসি, বেঁচে থাকলে সুন্নত আদায় করতে পারবো। বাঁচবো কেমনে? চিঠির মধ্যে লেখা দিয়েছেন 3 জনের মধ্যে উনি কয় নাম্বার? কথা বলা 3 জনের মধ্যে উনি কয় নাম্বার? যে যুদ্ধে 3 জন সেনাপতি থাকে, ওই যুদ্ধের প্রধান 2 জন কি হয়ে যায়? একজন জীবিত থাকবে, গাজী হবে। তাহলে এখানে যেহেতু উনি 3 জনের 1 নাম্বার, উনি যে বিনা হিসাবে শহীদ হবে, এতে কি কোনো সন্দেহ আছে? কি পেলে ওয়াজ। হযরতে হুযায়ফা ঘোড়ার মধ্যে আরোহণ করে দৌড়তে শুরু করলেন আমার রাসূলের দরবারের দিকে। আমার নবীর কাছে যায়, আমার নবীর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আরে নাম
নাম শুনিয়া হইল রে পাগল না দেখা নয়নে আরে নাম শুনিয়া হইল রে পাগল না দেখা নয়নে ইয়া রাসূলুল্লাহ হে বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আমার নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় নবী গো নবী গো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনার গোলাম আপনার দরবারে হাজির ও নবী আমাকে কি করতে হবে আপনি আদেশ করেন আমার নবী ডাক দিয়া কই হুযায়ফা রে আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে হুনাইনের যুদ্ধ শুরু হয়ে যাবে এই যুদ্ধের ময়দানে আমি রাসূল তিনজন সেনাপতি বানাইলাম ও হুযায়ফা এর মধ্যে তুমি হলা নাম্বার 1 তুমি হলা প্রধান সেনাপতি আব্বা হুযায়ফা শোনো মসজিদে নববীর ভিতরে চলে যাও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের সরঞ্জামাদি গুছাইতে শুরু করো সকালবেলা যুদ্ধ শুরু হবে হুযায়ফা বলে আমি মসজিদের নববীর ভিতরে ঢুকে গেলাম এটা কোন মসজিদের নববী এই মসজিদের নববীর ভিতরে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় আপনাদের এলাকায় মসজিদ আছে নি আপনাদের এলাকায় মসজিদের নামাজ পড়লে যেই নামাজ মসজিদের নববীতে নামাজ পড়লে এই নামাজ কিন্তু ওইখানে সওয়াব বেশি 50,000 রাকাত বলবেন নুমানি হুজুর কেন আমি বলবো আমার নবীর কদম মুবারক লেগেছে এই জন্য এই মসজিদের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে যদি আপনাদের এই এলাকার এই চরনুর আহমদ পূর্ব বাবুনিপাড়া ও সুদিয়া খালার এই মসজিদেও যদি আপনাদের এলাকার মসজিদও যদি আমার রসুলের একবার কদম মুবারক লাগতো এই মসজিদে নামাজ পড়লো 50,000 রাকাতের সওয়াব হইতো তাহলে বুঝা গেল মসজিদের দাম বাড়ছে নবীর কারণে কথা বল না আরে ওহাবিরা কয় হজ করতে গেলে মক্কায় যাইবা ঠিক আছে মদিনায় যাইও না যাইবা কিন্তু হইল মরা বাড়ার কাছে যায় লাভ কি নাউজুবিল্লাহ আসতে কইলেন তো যাইও না আর যদিও যাও জিয়ারতে লেগে যাইও না নামাজ পড়তে যাইও এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাইবা নামাজের নিয়তে যাইও নবী জিয়ারতে উদ্দেশ্যে যাইও না আমি তো বাদাইমা মৌলবী কার উসিলায় সিন্নি খাইনি মোল্লা সিন্নি না কার উসিলায় মসজিদের সওয়াব পাইলো এটার খবর নাই আমার কথা না এই জন্য আমি একটা গান গায়ে রেতাম আমার কথা গায়ে রেতাম নি সমতর বেশি নেই গায়ে রেতাম সারের হয় না মুসলমানি গাদের হয় না বিয়া ওই না গাদের দুধ কাউরে হাইবা বললা কোন ফতুয়া দিয়া রে গাই পাইছে না রে কথা বলে ঠিক না কি বুঝলেন সব জায়গা কবর জিয়ারত করা এলাকা আর কি কবর জিয়ারত করা জানাজার পরে হাত তুলে মোনাজাত করা 5 দিনের খানা করা 40টা করা আজানের আগে দুরূদ শরীফ পড়া আজানের মুনাতে ওয়াজুদ না সাফাতও করা সব বেদাত কিয়াম বেদাত মিলাদ বেদাত জিকির করলে তো বেদাত সব বেদাত আমি কি ইবাদত করি নয় ইবাদত হলে আমরা জ্বালাবেন আমরা হায়া হায়া গান মোড়া করে লম এরা জ্বালাইলে এরা খাওয়াইলে যে খুশিও নবীর শানের বেলা এরা এত খুশি হয় না এতে বোঝা গেল আমরা হইলাম নবীর পূজারী আর এরা হইল ফেক পূজারী আমরা নবীর পাগল আর এরা হইল ইহুদিদের দালাল কথা বলেন আমার মায়েরা গভীর মনোযোগ আমি মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলাম হায় হায় রে
আমি সারাটা রাত যুদ্ধের সরঞ্জামগুলি গুছাইলাম, যেই মাত্র ফজরের ওয়াক্ত হয়ে গেছে মসজিদে নববী শরীফে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন বেলাল? আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করছেন, না মরে গেছে? এ কথা নবী মরে গেছে? নবী কি মরা নবী না জিন্দা নবী? আর জুড়ে পর্দা করার পরে সব সাহাবীরা এসে কাছে, নবীর কাছে এসে বসে বসে কান্নাকাটি করতেছে। হযরত বেলাল কাছে আসে না। হযরত বেলাল অনেকটা দূরে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর জন্য পাগলের মতো কান্না করতে। আমার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হযরত বেলাল বলে, যেই দেশে আমার নবী নাই এই দেশে আমি বেলাল আর থাকবো না। একটা গাকুরি বাইদা কান্দে কইরা তিনি সিরিয়ার মধ্যে চলে গেছে। আমার নবী যে দেশে নাই আমি ওই দেশে থাকবো না। ওই কয়েকদিন ওখানে অবস্থান করলেন। হঠাৎ করে একদিন আমার নবী হযরত বেলালের ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেলেন। নবী ডাক দিয়া কই, বেলাল, আমি নবীরে একা একা মদিনায় ফালায়া তুই কে রে এত দূরে থাকোস রে বেলাল? বিলাল সাথে সাথে চোখের পানি গুলি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আমার নবী মদিনায় আর আমি এখানে থাকবে তা হতে পারে না। হযরতে বেলাল দৌড়ায়া মদিনায় চলে আসলো। এই মাত্র ছেড়ে সাহাবায়ে কেরাম দেখে আনন্দিত হয়ে গেল। আর ডাক দিয়ে কই, বেলাল, আপনি একটু আযান দেন মিনারে দাঁড়ায়া। কেন না আপনি বেলাল আযান দিলে মনে হয় আমার মদিনার রাসূল আজকে মসজিদে নববীর ভিতরে ইমামতি করবে। বিলাল, ও বিলাল, আপনি একটু আযান দেন। বেলাল কন্যা, আমি আযান দিব না। কেন আমি আযান দিব না? কারণ হলো আমি বেলাল যখন আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতাম, আমার নবীরে আমি সচক্ষে সামনে হাজির পাইতাম। এখন যদি আমি আযান দেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে যদি আমার রাসূলের আমি সামনে না পাই, আমি বেলাল কলিজা থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করে, বাবা রাজি হন। সাহাবীরা তো বুঝছি হাসান হুসাইন ছাড়া কাজ হবে না। আরো জোরে হযরতে হাসান হুসাইন দিকে নিয়ে আসলেন। হাসান হুসাইন দৌড়ে বেলালের কাছে এসে কয়, হুজুর, আপনি যে আবার ফিরাইছেন আমার নানা কই? আমার নানা কই? আমার নানারে আপনি কোথায় ফেলে দিয়ে চলে আসছেন? আর এদিক দিয়া মা ফাতেমা আলীরে ডাক দিয়া কয়, ও আলী, শুনলাম বেলাল নাকি মদিনায় আসছে, চলো না বিলালের সাথে মনে হয় আমার আব্বাও ফিরে আসবে। আল্লাহু আকবার। আলী ডাক দিয়া কই, ফাতেমা, মদিনার নবী আসে না ভাই, তোমার আব্বা জীবনের জন্য তোমার এতিম করে চলে গেছে। আমার ফাতেমা, আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করার 6 মাস পর্যন্ত ফাতেমা একদিনও ভালো মতো খাবার খাইবে রে। একদিন বিছানার মধ্যে বালিশ লাগায় ঘুমাই না। আব্বা আব্বা করে কান্দেরি। হযরতে বেলালের হুসাইন হাসাইন বলে, ও বেলাল, আযান দে। আপনি আযান দিলে মনে হয়
আমার নানা আজকা মসজিদের মধ্যে ইমামতি করবে গো। হযরতে বিলাল বলে, ইয়া হাসান ইয়া হুসাইন, আমি দেখিয়েছি রহমতের নবী নামাজের সিজদার মধ্যে গিয়েছে, আপনি কি দয়াল নবীর পিঠ মুবারকে দাঁড়ায় আগে বসে গেছেন, যতক্ষণ আপনি নামেন নাই আমার রাসূল আপনার কাছ থেকে নামায়া সিজদা থেকে মাথা উঠাই নাই। আমি দেখছি গো, আপনাদের জন্য আমার নবী নিজে ঘোড়া সেজে গেছে, আপনাদেরকে কষ্ট দেয় নাই। বেলাল ডাক দিয়া বলে, ও হাসান ও হাসান হুসাইন, আপনাদের কথা আমি কখনো ওয়াদা বরখেলাপ করব না, আপনাদের কথা অমান্য করব না। কেন না, আপনারে কষ্ট দিলে স্বয়ং রাসূল কষ্ট পাবে। আমার রাসূলের আমি কষ্ট দিতে পারবো না। সবাই একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসান হুসাইন, আপনাদের কথা আমি অমান্য করতে পারবো না, এই কথা বলে হযরত বেলাল মিনারের উপরে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন না। ওটো বিলাল মিনারাতে সময় বয়ে আযান দাও গো মধুর সুরি শুনবার মনে চায়, আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আল্লাহু আকবার। মিনারে দাঁড়ায়া আযান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর যেই মাত্র সাধন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইল, আমার বেলাল সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। আমার নবীর বেলাল কত ভালোবাসত গো, এই বেলালের মুয়াজ্জিন বানাইল আমার দয়াল নবী। উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে আগুনের আঙ্গা দিয়া শেখ মারসা। আযান দিতে গেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি সিন উচ্চারণ করে ঠিকই উচ্চারণটা বের হতো আস, সিনের জায়গায় সিন। কাফেররা নবীর সাহাবীরা দেখলো, কয় ও সাহাবীরা, তোমরা কেমন ধর্মের মানুষ, তোমরা তো আরবিটাও শুদ্ধ করে বলতে পারো নাই, আযান শুদ্ধ করে দিতে পারো নাই, এটা আবার কেমন ধর্ম? সাহাবীরা নবীর কাছে অভিযোগ দিছে, হুজুর কাফের আমরা গেঙ্গা, আমরা আযান নাকি শুদ্ধ না, বেলালের বাদ জ্বালান। নবীর চোখের পানি মুবারক গুলি জল জল করে ফেলে কান্দে। নবী ডাক দিয়া কয়, বেলাল এদিকে আসো। বেলাল, আজকে থেকে তুমি আর আযান দিবা না। বিলাল হাউমাউ করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বেলাল চোখের পানি ফেলায়া কাঁদে। নবী ডাক দিয়ে কই, বেলাল তুই কান্দস করে? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন ওয়াজের ভিতরে বলছিলেন হাসরের ময়দানে আমি বিলালের গাছটা নাকি সবার উপরে লম্বা হয়ে থাকবে। আমি জিজ্ঞেস করছিলাম না বিগো, আমার গাছটা সবার উপরে লম্বা হয়ে থাকবে, আপনি বলছিলেন এই জন্য যে তুই মোল্লার বিলাল মসজিদের নববীর মুয়াজ্জিনের গার হাসরের ময়দানে সবার উপরে থাকবে। আমি এই জন্য কাঁদি গো। আমার নবী বলেন, না কাঁদবে না, আমি তোমার জানাইয়া দেই, তুমি বিলাল দেখবা আর রাসূলের আগে জান্নাতে চলে যাইবা। কেমনে? আমি যেই বাহনে উঠা জান্নাতে কদম দিব, ওই বাহনের লাগামটা রশিটা থাকবে তুমি বিলালের হাতে। তুমি আগে আগে যাইবা,
রশি লয়ে আর আমি ঘোড়ার মধ্যে আরোহণ করে জান্নাতে চলবো। বেলাল চোখের পানি ফলায় কান্দে, নবী কো কাঁদিও না, একটু শান্ত হও, একটু ধৈর্য ধারণ করো। 3 দিন হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আযান দেয়, কত কণ্ঠ মধুর কণ্ঠে আযান দিচ্ছে। হযরতে বেলাল আযান দেয় না, নতুন মুয়াজ্জিন আযান দেয়। আল্লাহ কো জিবরিল আমার নবীর জানা আজকে 3 দিন ধরে আমার আরশে আজিমে আযান পৌঁছে না, কারণ কি? সুবহানাল্লাহ, আসতে কইলেন। জিবরিল এসে আমার নবীর সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরেওয়ালা নবী। আল্লাহু আকবার। ও নবী, আল্লাহ জানায়া দিছে গো নাকি আযান হয় না। আমার নবী কই, কে বলছে? আল্লাহ বলছে। কই না না, আযান হয়, আমি নিজে ইমামতি করি। কে বলছে আযান হয় না? আমার নবী জিবরিল আল্লাহর নবী শুনেন, আল্লাহ বলেছে বিলাল 3 দিন ধরে আযান দেয় না। বিলাল যতদিন আযান না দিবে আল্লাহর আরশে আজিমে আযানে কবুল হবে না। নবী তো কিও সাহাবীরা আজ 3 দিন ধরে বলে আল্লাহর আরশে আযান পৌঁছে না, কারণ কি? সাহাবীরা বুঝাইছে, হুজুর ভুল হইছে, আমরা মাফ করে দেন, আপনার বিলালকে আবার মুয়াজ্জিন বানাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রাসূল বলছে, কেউ যদি বিনা বেতনে 7 বছর মুয়াজ্জিনি করে, আমার রাসূল বলছে ওই ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় বছর মুয়াজ্জিনি করবে? বিনা বেতনে। বিনা বেতনে 1 টাকা দিতে পারবেন না। মুয়াজ্জিনি করবেন 7 বছর করতে পারলে রাসূল বলে সে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল আযান দিয়ে দিলেন। ও আব্বাস, আযান দেওয়ার পরে আমার নবী মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। আমার নবী মুসল্লায় দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম পিছনে রিক্তা যাইতো বিহাদাল ইমাম দাঁড়ায় নামাজ পড়তেছে। নামাজ শেষ, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছে, গোল করে দাঁড়িয়ে। এমনি সময় রে হযরতে হুযায়ফার কাছে আরেকটা চিঠি আইছে। আরেকটা কি আসছে? চিঠি আসছে। হুযায়ফা কে আবার চিঠি দিল? তাকাই দেখতেছে চিঠি দিছে গত রাত্রে যাকে বিয়ে করছেন ওই নতুন বধূ চিঠি লিখছে। স্বামী যেখানে থাকেন না কেন আমার কাছে একটা নজর দেখা দিয়া যান, কারণ আমি আপনারা দেখি নাই, আপনি আমার দেখেন নাই, আমি হাসরের মাঠে চিনবো কেমনে আপনারা আমার স্বামী ছিলেন? একটা নজর আমার দেখা দিবেন। হুযায়ফা বলে, এমন চিঠির গোষ্ঠী দিলাই তো আমার বউ বড় না আমার রাসূল বড়? আপনারা মনে ঘুমাই গেছেন না? কথা বলেন না, আমার বউ বড় না রাসূল বড়? আরো জোরে। একটু পর আবার দিয়েছি একই চিঠি, 2টা, আবার আসছে আরেকটা, 3টা। নবী তো সামনে যেমন দেখে পিছনেও দেখে। আমার কথা বলো না, দেখে না, খালি সামনে যেমন দেখে পিছনে যেমন দেখে। মাথাটা ঘোরায় তো তোমার বারে বারে বিরক্ত করতেছে কে? হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, গত সন্ধ্যায় আমি মদিনার এক গল্লিতে বিয়ে করছিলাম, আপনি চিঠি দেওয়া মাত্রই আমি বধূ না দেখে আশা করছি, আমার দেখতে চাই, এখন আমি যাইতে চাই না। আমার নবী তো, তোমার উপরে তোমার স্ত্রী কি আছে? হক আছে, যাও একটা নজর দেখা দিয়ে আসবা, তুমি দিদি করবা না, আমরা অপেক্ষায় আছি তোমার জন্য। হযরত হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠি পাওয়া মাত্র আশাটা আমার জন্য ফরজ হয়েছিল, এখন আপনি আমার যাওয়ার আদেশ করছেন, এখন যাওয়াটা আবার আমার জন্য ফরজ হয়ে গেছে। আবার তারপরে আসতে বলছেন, আশাটাও আবার আমার জন্য কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? হুযায়ফা ঘোড়ার মধ্যে আরোহণ করলেন। ঘরের দরজার সামনে গিয়ে আসসালামু আলাইকুম, বউর সালাম দিছে। আপনারা দেননি সালাম? আমার কথা বলা দেননি? বলে ওদের সালাম দিয়ে মুকুমালা, আমরা তাই ফিরতে ফিরতে সময়টা হয় না। আমার কথা করে মনে বফিডের নাম ফেরস্তা হুজুর ইমাম সাহেব বফিডে, ইমাম সাহেব বফিডে বেশিরভাগ তারা এই ইমাম সাহেব বফিডে নব্বাতুল হেরার কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? বলেন বউকে বিড়া যাবে?
মায়ের দেওয়া যাবে? আপনারা ঘুমায় গেছেন না, ওয়াজ শেষ করে দিই। ঘটনা শেষ করবো নি? শেষ করতাম ঘটনাটা? শেষ করতাম না? না বলে একটু মহাব্বতে বলেন ও মদিনা তোমায় আপনার মদিনায় ঘুরে গেছেন? ঠান্ডা লাগতেছে? আছে কেরাসুল, আছে কেরাসুল, মারহাবা। কেউ যাবেন না ইনশাল্লাহ? আছে কি বিরিয়ানি পোলাও মাশাআল্লাহ, সিন্নি আছে, সিন্নি। আপনারা সিন্নি খাননি? খাননি না খেলে আমার সঙ্গে দিয়া লাগেন বলে না, এটা তো হচ্ছে কথা কোনো ঠিক কিনা? আরো করে কোন ঠিক কিনা? কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হয়া ও হাবিবালানা কোরআনের কথাগুলো হাদিসের কোরআনের কথাগুলো হাদিসের মাইনা মাইনা চইল তারা বালানা সুন্নি হয়া তারা বালানা সুন্নি হয়া চিল্লাই কোন বার হওয়া এরা নাম দিলে এরা কি বা কষ্ট কষ্ট। আর এরার বড় হুজুর অলিপুরি সাহেব কইছে বাংলাদেশে কোনো ওয়াহাবি নাই। আহমদ শফি কইছে বাংলাদেশে কোনো ওয়াহাবি নাই, সবাই সুন্নি। আমি মানে দলিল নারকারি আমার কান দিকাইটা আপনাদের সুতার মধ্যে খিল মেরে দিয়ে যাবো। এখানে বই আমি প্রমাণ দিয়ে এই মোবাইল থেকে। আহমদ শফি মারা গেছে হেফাজতের আমি, উনি বলছে বাংলাদেশে কোনো ওয়াহাবি নাই, আমরা সবাই সুন্নি। আর অলিপুরি কিতাব লেখছে বয়ান সমগ্র, আল্লামা নুরুল ইসলাম অলিপুরির বয়ান সমগ্র কিতাবটা আমার কাছে আছে। ওই কিতাবে লেখছে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। উনি নিজে লেখছে, তবে উনি বুঝাইছে যারা মিলাদ কিয়াম করে, যারা এই সেই করে, আমরা বুঝাইছে কি আপনারা কি বেদাতি সুন্নি আর হেরা বলে খাঁটি সুন্নি। এখন একটা ওয়াজ বাইরে গেছে, করতাম নেই আপনাদের এলাকায় মধু বিক্রি হয়নি? মধু এই মধুটা দেখবেন একটা বালতি কান্দো বা হাতে লয়ে আয়েন ভাই আয়েন খাঁটি মধু রাখবেন নি। জিজ্ঞাসা ভাই কত করে খাঁটি মধু? খুব বেশি না, 500 টাকা করে। 300 টাকা দেবো, ঠিক দিবানি? দিব, সমস্যা নেন, বাড়িতে নিয়ে দিই। মধু না, এটা সব চিনির শিরা। সারাদিন মার্কেটিং করলো কি খাঁটি মধু, খালি মধু না, কি মধু? খাঁটি মধু। এবারে কয় এবারে আসলে খাঁটি না বেজাল, আর এবারে খাঁটি কোনা এবারে গাছের নামার আগে মানছে 10,000 1,000 টাকা কেজি আনার লেগে রেডি। আমার কথা বল না, তাহলে বোঝা গেল যারা আজকে নতুন করে নিজেদেরকে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, বুঝতে হবে এরা খাঁটি নয়, এরা মূলত দুশমনে রাসূল, মুনাফিক। কথা বলে ঠিক কিনা? আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বউকে কি দিছে? কথা মানে কি দিছে? আপনারা দিদির নি সালাম বউরে গিয়া কার কার বাসায় বউ আছে হাত তোলেন। এ বউ কার কার না আছে হাত তোলেন? নাই বউ, এই না থাকলে ঘরে কাটে কোন বউকে জায়গা হাত তুলতে হইব। কার কার বউ আছে হাত তোলেন, তোলেন। মাশাআল্লাহ, অনেক মুরব্বী দাদা হাত তুলছেন, ওরা বিয়া করছে না। আচ্ছা, বিয়া দেখলে আরেকটা করামো, সমস্যা নেই, 4টা বছর বাইরে আছে, কোনো ব্যাপার না, করণ দেবো। কথা এখন ঠিক কিনা? বড় গিয়া বিবির সালাম দিবেন, স্ত্রীর সাথে মহাব্বত রাখবেন। আমার নবীজি স্ত্রীদেরকে মহাব্বত করতেন, সুবহানাল্লাহ বলবেন না? মা এসা বলেন, দেখেন আমার দিকে তাকান, এদিকে তাকান। মা এসা বলে নবীজি গ্যারাসের যেই জায়গায় ধূপ মোবারক লাগায় পানি পান করছে, আমি ওই জায়গাটা বিছাইয়া বাইক কইরা ওইখানে ধূপ লাগাইয়া তারপরে পানি খাইছি। মহাব্বত
নবীজিকে জুতাগুলি প্লেটে ফেলে দিতেন, জুতার প্লেটে। আমি আয়েশা আবার নিয়ে নিয়ে চুষে চুষে খাইতাম। আমরা বেড়ি খাইব নি? আমরা বেড়িটি আমরা খাবো নি? আল্লাহকে তো শান্তি নাই, আল্লাহকে তো তাই আরেকবার আমি লাগাবে গিয়া আমার নাই। নিজের জামাই ভালো লাগে না, আরেকবার ভালো লাগে। সভাপতি সাহেব আসছেন না, করা ঠিক নিকন আর নিজের বউ ভালো লাগে না, আরেকবার বউ দেখলে ভালো লাগে, কাজলা হইলে ওইটা ভালো লাগে। শয়তান যে বর করছে ওইটার ভিতরে মহব্বত। এই যে চাচা, এই দেখেন এখনো বড় ইলা আসেনি। দেখবেন বাজারে গিয়ে মুরব্বীরা এক কাপ চা খাইবো, একটা বনরুটি খাইবো। তো চা তো আর হাতে করে নেওয়া সম্ভব না, একটা বনরুটি পকেটে করে ওটা বেরিয়ে লেগে যাইব মহব্বত। আর এখন বেড়ে থেকে তুই খাইলে খা, না খাইলে নাই। আমি সাহিত্যগঞ্জ থেকে হুকুরে হাইলাম। আমার কথা বল না, ঠিক কিনা? এই জন্য সমাজে কি নাই, করে শান্তি নাই, মিল নাই, মহব্বত নাই। কারণ রসুলের আদর্শ, বলে না রসুলের আদর্শ। অবশ্যই ওনার উপরে উনি কি বলছে, আমার স্ত্রী কি আছে, হক আছে। বিয়ে করে লইলি কাটতে না বেরিয়ে বেরিয়ে হক আদায় করতে বলে কবর গেলে সাহেস্তা করবো, সাহেস্তা করবো। কথা কন না? মৃত্যুর আগে স্ত্রীর মহারণা কি করতে হবে? কাবিল আদায় করে মরতে পারে, নাহলে কবর জিনাকারী ওরা দাঁড়িয়ে পেব। বিয়া করে আইনা বেরিয়ে সব করলেন, এখন এই কাবিল না দেওয়ার মহারণা আদায় না করার কারণে আসলে দাঁড়িয়ে পেব কি হইয়া, জিনাকারী হইয়া অবৈধভাবে তার লোকে কি করছেন, 20 বছর মেলামেশা করছেন। এই জন্য কাবিল যখন করবেন, মহারণাটা করবেন, সীমিত করবে, যাতে দেওয়ার মতো কি আছে, চৌধুরী কাছে না 10 লাখ করে আলেন, আর এত করে বিয়ে আর এটা কলা পাতা না করে আনা থাকবো কলা পাতা বলে কোন সময় যদি সারা সারি হয়ে যায় না বলে না ভালো লাগবো কথা বল, ঠিক কিনা? জানেননি নবীজি কইছে কবরে হাসর জাহান্নামে ফেরেশতারা এমন মুগুর দিয়া বাইরেব, এই মুগুরটা দুনিয়ার যত মানুষ আছে, জিন আছে, সবাই মিল এই মুগুর আর দেওয়ার ক্ষমতা নেই। এটা বাড়ি দেওয়া লাগবো, অস্তিত্ব বিচারে পাওয়া যাবে। আব্বা আমার ভাইরা হুযায়ফা সালাম দিলেন, স্ত্রী ওয়ালাইকুম আসসালাম বলে ঘরের দরজা খুলে দিলেন। স্ত্রী ডাক দিয়া বলে, হুযায়ফা ও স্বামী, একটু গোড়া থেকে নামেন, আমি আপনারে গরম পানি দিয়া উযু করাইয়া দিব, আর আমার মাথার কেশগুলি দিয়া দাও, আমার মাথার চুলগুলি দিয়া আপনার চরণগুলি আমি মুছাইয়া দিব। হুযায়ফা ডাক দিয়া কন্যা, আমি নামতে পারবো না, আমার মদিনার রাসূল আমার জন্য দাঁড়ায় রইছে। কি বলবা বলো না, তাড়াতাড়ি বলো। হুযায়ফার স্ত্রী খুব বেশি কিছু না, আপনার কাছে আমার একটা সব দাবি। বলে কি দাবি? আমি মুনাজাত করুন, দোয়া করুন, আপনি শুধু একবার আমিন বলবেন। সুবহানাল্লাহ না? তো কেন? আমি জানি যে সাহাবীরা যুদ্ধে শহীদ হয়, ওই তারা যুদ্ধে যাওয়ার আগে যে দোয়া করে, এই দোয়াটা নাকি আল্লাহ কবুল করে। আমিন শব্দের অর্থ কি? উনি যা বলছে আমি এরকম চাই, অথবা এটা কবুল হয়ে যাক আমি চাই। সুবহানাল্লাহ না? এই জন্য হুজুরা দোয়া করলে মানুষ কি কয় বেশি বেশি আমিন আমিন। কারণ কি? হুজুর যা বলতেছে আমি এগুলি সমর্থন করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু অনেক সময় আমিন বলি না, চুপ করে পড়ে থাকি, কিন্তু এটা লস। আমিন বলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি দোয়া করবো, আমি আমিন বলবো, ব্যাপার না। তবে আমারও একটা দাবি, শর্ত আছে। কি শর্ত? তোমার দোয়াটা যদি আমার মনের মতন হয় তাইলে আমিন কুমুর, নতবা না। কেন? কোন দোয়া কইরা বউ তো বলা যায় না, তুমি কোন দোয়া করবা আমি তো জানি না। এই জন্য শর্ত লাগাইলেন,
হুযায়ফার স্ত্রী হাতটা তুইলা কয়, ও কাবার মালিক, মালিক রে মালিক, আমার স্বামী হুযায়ফা হুনাইনের যুদ্ধে যাবে, আমার কোনো আপত্তি নাই, তবে তোমার কাছে আমি দোয়া চাই, আল্লাহ গো আমার স্বামীটারে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া সহি সালামতে আমার কাছে ফিরাইয়া দিও। আস্তে করে হুযায়ফা হাতটা ছেড়ে দিলেন, আর ডাক দিয়া বললেন, এই স্ত্রী, এই দোয়া করবে যদি জানতাম আমি তোমার কাছে আইতাম না। আসতে যাইতে যে সময়টা ব্যয় করেছি, এখানে দাঁড়াইতে যে সময় ব্যয় করেছি, এই সময়টা যদি আমার মদিনার রাসূলের জীবনের শেষবারের মতো দেখতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। আল্লাহু আকবার। যেখানে আমার নবী আমার শাহাদাতের সার্টিফিকেট দিয়ে দিছে, এখানে এই দোয়াটা অনর্থক ছাড়া কিছু নই। আওয়াজ করে বলেন, তাইলে বুঝতে হবে আমার রাসূল যখন যাকে ডাক দিবে দেরি চলবে না, সাথে সাথে ডাকের সাথে সাড়া দিতে হবে। আওয়াজ করে বলেন, আমরা রাসূলের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে। এখন রাসূল বলছে যে আমার সুন্নত দাড়িকে কামাইলো, সে যেন আমার কলিজার আঘাত দিল। যে দাড়ির মধ্যে খুর দিল, সে আমার কলিজায় খুর দিল। এখন নবীর আদেশ কি মানার দরকার না না মানার দরকার? তাহলে কি দাড়ি কামাইয়া বিনাশ করে রাখবেন না রাখবেন? কমসে কম এক মুষ্টি রাখতে হবে। কয় মুষ্টি? এক মুষ্টি দাড়ি রাখবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। ধরে কোন না সুবহানাল্লাহ। আমি আজকের মাহফিলে একটা লোক সর্বপ্রথম দেখবো যে হুজুর আজকের পর থেকে আমি আর দাড়ি কামাইতাম না। একটা লোক। আপনি দাড়ি কামাইতেন না? হাত তুলছেন। মান তামাসসাকা বিসুন্নাহ, হাত তুলে রাখেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। নবী কই ফিতনা ফাসাদের জামানায়, আমার উম্মতের আখির জামানায় যে আমার একটা সুন্নতকে জিন্দা করবে, আমি আমার আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই যে লোকটা হাত তুললো, এই লোকটার আমলে এই মুহূর্তে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। এরকম আরেকটা লোক আছে দেখি, ওই যে একজন, দুইজন, আরেকজন তো দাঁড়ান, উনি তো দাঁড়িয়ে আছে মনে হয়, মুখে মনে হচ্ছে আপনার দাঁড়িয়ে আছে। আপনি দাঁড়াবেন কেন? বসেন। আপনার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নাই সে দাঁড়াবে, যার দাঁড়ি নাই সে রাখবে। দাঁড়ি নাই কার এমন লোক আসেনি? ওই যে একজন, দুইজন, এখন দুইজন হয়ে গেছে। এদিকে আসেন আপনারা, আপনাদের সাথে আমি মুসাফির মানুষ, একটু হাত মিলাই দিই, আমার রাসূল খুশি হবে। আসেন, আপনিও আসেন। আর তিনটা লোক, পাঁচজন থেকে মিল হয় কিনা? পাঁচজন। দাঁড়াও, মাশাআল্লাহ, তিনজন। আর দুইজন দেখি, আর দুইটা লোক পাওয়া যায় কিনা দেখি। 100 গলা কারো শরীরের সব। বাবারে মনে করতেছেন দাঁড়িয়ে রাখবেন, বিয়া করে নাই রাখতে হলে না, আজকে কালকে মৃত্যু হতে পারে, কবর কি নিয়ে যাবেন, কবরে কাইকন্ড একটা দিব, একটা যদি দিতে পারবেন এই দাড়িগুলি। নবী করবো দাড়ি যত আছে সে আমার উম্মত, কোনো সন্দেহ নাই। আর দুইটা লোক নাই, তিনজন হয়ে গেছে। আর দুইজন দাড়ি, সবার মুখে দাঁড়িয়ে আছে না? সবাই দাঁড়িয়ে হলো এখানে, আর দাড়ি ছাড়া কেউ নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনজন পাইলাম মাত্র। তিনজন না? 1 2 3 জন। আমি দোয়া করব, আমার সাথে হাতটা মিলে দাও। আল্লাহ কবুল করুক। আসেন ভাই, আপনি তো দাঁড়িয়ে উঠছে মাশাআল্লাহ। হ্যাঁ, আর কামাইবেন না। তোমার নাম কি? জয়। মাশাআল্লাহ, জয় বাংলা। জিন্দাবাদ, জিন্দাবাদ। রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন আমিন। আমার আর 10টা মিনিট সময় দিবেন আপনারা। কারা কারা দিবেন হাত তুলেন দেখি। শেষ করে আর 10 মিনিট দিবেন সবাই সবাই সবাই। তবে দিবেন যে বসা থেকে দাঁড়াতে পারবেন না। রাজি আছেন? 10 মিনিটের ভিতরে যে দাঁড়াইবেন। প্রাণ হারাই প্রেমের দায়ী, প্রাণ হারাই গো প্রেমের বিষয়ে করছে বোঝারে। আরে কি করিব ও যাই তার গপিসে পরাণ, আয় প্রেমের বিষয়ে পরাণ যাই রে। ছিল এখন মারহাবা। যারা দেওয়ার ইচ্ছা আছে, মা বোন যারা, মহিলাদের এখানে গেছে কেউ নগদ, মাশাআল্লাহ। মা বোন যারা আছেন আপনারা নগদ যা পারেন দিয়ে শরীর থাকবেন। আসুন আমরা প্রাণ ভরে
মদিনার রাসূল একটু দাঁড়ায় সালাত করেনি, ইয়া নবী সালাম। জয় আগামী বছরে জয় سيدي يا رسول الله وسيدي يا حبيب الله شعتنا جت مدينة بالنورا اكل بدونا দেখা দাও নবী গো স্বপনে এই আরজ আপনার চরণে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মায়ার নবী আমার গোলামদের মনের বেদনা বুঝাইলে হবে শোনাইলে শুনে না শুনে গো সাহে अस्सलाम बादशाह औलिया बलगलोला देखमाली हसनत जमियो সবাই আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই বসে পড়ি, দোয়া হবে এখন। তাবারক দোয়ার ভিতরে হবে, তাবারক দোয়ার ভিতরে দিবেন না, কারণ দোয়ার যেটা আদব আছে নষ্ট হয়ে যায়। আমরা একটু জিকির করবো 10 মিনিট, এদিকে তাবারক আপনারা দিয়ে দিবেন, পারবেন? হ্যাঁ, জিকির হবে আর তাবারক দিবেন সবাই। দয়াল মুর্শিদ আমার কল মশলা বাহতি দয়াল মুর্শিদ আমার অন্ত আরে সে দয়াল মুর্শিদ তোমার জিকির বাতি জ্বালায়া দয়াল কল্লা বাবা ও বহু পারা পারা তু ভাই কো নাদু বেগো ও টয় নগর পরশু ভাই কো নাদু বেগো রে আরে ডাকিয়া
দয়াল নূরের নবী আইতে আজকাল মাফি লাইয়ু ভানা এসকের বাতি জ্বালাইয়া দাও দয়াল মুর্শিদ আমার কোলো লাইয়ু মাশাআল্লাহ এই নাও পাপে মোকে সাঙ্গাইতু আসিলামি মাফি লাইয়ু মাশাআল্লাহ পাপে মোকে সাঙ্গাইতু আসিলামি মাফি লই হায়রে দয়া কইরা দাও না দেখা ও মুর্শিদ জান নুমানি লাইয়ু মাশাআল্লাহ আরে দয়া কইরা দাও না দেখা ও মুর্শিদ জান শাহপরান লাইয়ু মাশাআল্লাহ আরে দয়া কইরা দাও না দেখা ও মুর্শিদ জান রাইহান লাইয়ু মাশাআল্লাহ এই নাও এসিকের বাতি জ্বালাইয়া দাও দয়াল মুর্শিদ আমার কোলো লাইয়ু মারহাবা আইরে জাতি কুলুতুম বলি দিয়াছি প্রাণ যাবেদার কাছে গো আইরে জাতি কুলুতুম বলি দিয়াছি প্রাণ যাবেদার কাছে গো ও মারতা হইয়া কেসে ইয়ু মারহাবা এখন বাবিলে কে হবি গো ও মারতা হইয়া কেসে ইয়ু মারহাবা আর হয়ে যাও ওমতে হাত ইদারে খাও ওজে খাও দয়ালের সাথে প্রেম করিয়া কাল সাথে শেষ মশলা ওর দৈর বিছনা বাইতে পারে এমন কেউ কে আসে কোটা হরতা হইয়া গেছে মারহাবা এখন বাবিলে কে হবে কোটা হরতা হইয়া গেছে আল্লাহ 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 সবাই বলে সাল্লাল্লাহু আচ্ছা সবাই দোয়া করে কোন আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মদদ কুল্লি ইয়া শাফিয়াল মুযনিবিন আরনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين চরদুর আহমদ পূর্ব বাবুনিপাড়া ও সদিয়া খালার যৌথ উদ্যোগে হযরত দয়াল বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আখিরি মুনাজাতে দুইটা হাত বাড়াইছি মাবুদ জানি না আজকের মাহফিল কার জানে জীবনের শেষ মাহফিল হয়ে গেছে আজকের মুনাজাত কার জানে জীবনের শেষ মুনাজাত হয়ে গেছে আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই
যেই গুনাহ আমাদের জীবনে আমরা করছি না রে আল্লাহ, সমস্ত গুনাহগুলি আপনার কুদরতি কদম মুবারকে বিছাইয়া দিলাম। আমার মায়ের নবীর উসিলায় আমার গুনাহগুলি মাফ করে দাও। জানি না গো কোন দিন জানে মৃত্যুর বিছানার মধ্যে শুয়া ছটফট ছটফট করে কাঁদি। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আজরাইলে দেখা মাত্র শরীরের 360টা জোড়া ফাঁস ফাঁস করে ছিঁড়ে যাবে, শরীরের সব রোগ ছিঁড়া যাবে। মদিনার নবী বলছে কলিজাটা 7 বার উলট পুলট হয়ে যাবে। এই কঠিন যন্ত্রণা কেমনে সহ্য করবো আল্লাহ? মরণের আগে আমরা জিন্দিগির গুনাহ খাতা বলে মাফ করে দিও আল্লাহ। কবরে যাওয়ার আগে মদিনার রাসূলের স্বপ্ন যুগে আমরা দেখায়া দিও রে আল্লাহ। এই মাহফিলে 3 দল মানুষ হাত উঠাইছে। এক দলের মায়ের ছেড়ে বাবা নাই, আরেক দলের বাবা আছে মা জননী নেই। এমন মানুষ হাত উঠাইছে যেই কপাল ফোড়াটির মাও নাই বাবাও নাই। আল্লাহ তুমি তাকে দেখো, এতিমগুলি চোখের পানি ফেলা কান্দে। আল্লাহ এদের সকলের আব্বা আম্মার কবর বলে জান্নাত বানায়া দাও। আমরা আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন জ্বালাইও না। আব্বা নাই রে আম্মা নাই রে সংসার, আরে তো কবর আর জাগা নাই রে জগতে। 3 বার ডাকবেন আল্লাহ। এ আওয়াজ আল্লাহ খুশি হবে না? জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা রাব্বা আমার কবরেতে আযাবে দি নাই, আমার দাদা দাদির কবর। আল্লাহ আজকের মাহফিল আমার যে কলিজার টুকরা হৃদয়ের হৃদয় যুবক বলে সাজাইছে আল্লাহ, এরা অনেক কষ্ট মেহনত করে মাহফিল সাজাইছে। মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কালেকশন করতে চাঁদা হয়েছে। আল্লাহ এদের মাহফিল তুমি খবর করো আল্লাহ। এই যুবক গুলি জানি না কোন যুবকটা জানে আমার মতো বাপ খারা মা হারা। আল্লাহ এই যুবকদের যাদের আব্বা আম্মা নাই তাদের কবর জান্নাত বানায় দাও। যাদের আব্বা আম্মা জীবিত আছে হায়াত বাড়ায় দাও। মুরব্বী আব্বারা অনেকে টাকা পয়সা দিয়েছে, আজকের মাহফিলে অতিথিরা সভাপতি সহ সভাপতিরা আল্লাহ এদের সকলের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের আতাউর রহমান মাসুদ সাহেবের হায়াতে বরকত দাও। আল্লাহ আমাদের হাজী আব্দুর রহমান সাহেব ওনার হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ খাস করে আরো রয়েছেন খুরশেদ আলী সাহেব, আব্দুর রুফ সাহেব, এরপরে গফুর তালুকদার সাহেব সহ আর আমন্ত্রিত অতিথিবৃন্দ সভাপতি যারা রয়েছে সবাইকে তুমি কবুল করো আল্লাহ। খাস করে আল্লাহ আব্দুর রুফ সাহেব এরপরে যারা রয়েছে তাদের সকলের নেক হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ হাজী সাহেবদের অসুস্থ তো আছে উনি, আল্লাহ ওনাকে পূর্ণ সাফা নসিব করে দাও। আল্লাহ এই যুবক গুলিরে তোমার কুদরতি হাতে আমি সুবদ্ধ করে দিচ্ছি আল্লাহ। আল্লাহ আমার কলিজার দলগুলিরে তুমি সে হেফাজত রেখো আল্লাহ, হেফাজত রেখো, আপদ বিপদ থেকে বাঁচিয়ে রেখো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছে তাদের সবাইকে কবুল করো আল্লাহ। আমি ভাবি না এত রাত পর্যন্ত এতগুলি মানুষ বসে বসে ওয়াজ শুনবে। আল্লাহ এদের হাতে খালি হাতে কেমনে দিবা? এরা জীবনের গুনাহ মাফ করে দিয়া এরার হাতে মক্কা মদিনা যাওয়ার টিকিটটা দিয়া দাও আল্লাহ। আর যদি মক্কা মদিনায় না দাও এরার গড়াই না আমার নবীর স্বপ্নে দেখায় দিও আল্লাহ। নবীরে না দেখায় আল্লাহ এদের গায়ে কাপড়ের কাপড় লাগাও না। আমার মা বোন যারা আসছে হাত তুলেছে রাবিয়া বস্তি বানায় দাও। এদেরকে স্বামীর খেদমত করার পর্দার ভিতরে থাকা তৌফিক দাও। আজকে যারা নিয়ত করছে দাড়ি রাখবে আল্লাহ এদের আমলে 100 গলা কাটা শহীদের সব দান করে দাও এবং এদেরকে মৃত্যুর আগ পর্যন্ত দাড়ির মধ্যে আর খুর না লাগা সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা মুতানিদানি। নূরের নবীকে সামনে রেখে আমাদের জবানে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।